স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে লেসন 12 মাই ডায়েরি অ্যানি ফ্র্যাঙ্কের এটা আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। দেখো এখানে কি বলেছে। লেটস স্টার্ট। দ্য ফলোয়িং এক্সার্পস মানে দেখো তোমাদের এটা তো লেসনটা ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3 তিনটে ভাগে দেওয়া রয়েছে। তো এগুলোকে বলা হচ্ছে এক্সার্পস। হ্যাভ বিন টেকেন মানে এখানে যেটুকু গল্প দেওয়া রয়েছে সেটা এই যে অ্যানি ফ্র্যাঙ্কের ছবি দেখতে পাচ্ছ রাইট হ্যান্ড সাইডে, তার লেখা তার লেখা ডায়েরিতে লিখেছিল দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল, সেখান থেকে নেওয়া হয়েছে। তো অ্যানি ফ্র্যাঙ্ক কবে জন্মেছিল না 12 জুন 1929 ফ্র্যাঙ্কফার্ট, জার্মানিতে। ইন হার ডায়েরি অ্যানি ফ্র্যাঙ্ক রেকর্ডস হার এক্সপিরিয়েন্সেস ডিউরিং 1942। তাহলে ওর ডায়েরিতে অ্যানি ফ্র্যাঙ্ক কী কী রেকর্ড করেছে না তার কী কী অভিজ্ঞতা হয়েছিল যখন সে আর তার ফ্যামিলি ফ্লেড মানে জানো, ফ্লেড মানে হচ্ছে ফ্লিয়ের পাস্ট টেন্স, FLEE। ফ্লি মানে হচ্ছে চলে যাওয়া, পালিয়ে যাওয়া। ফ্লেড দেয়ার হোম ইন অ্যামস্টারডাম থেকে তাদের বাড়ি থেকে তারা পালিয়ে গেছিল। অ্যান্ড ওয়েন্ট হাইডিং ফর দ্য নেক্সট 2 ইয়ার্স, আর 2 বছরের জন্যে হাইড করেছিল কোথায়? সিক্রেট অ্যানেক্সি বলে একটা জায়গায়, কোথায় না একটা ওল্ড অফিস বিল্ডিংয়ে, সেটা পুরানো অফিসের বিল্ডিংয়ে লুকিয়েছিল। কেন জানো তো এটা? কারণ হচ্ছে তখন তো ওই হিটলারের সময় ছিল। তো হিটলার কি করতো, অ্যান্টি জিউইশ ছিল হিটলার, মানে জিউইশদের একদমই পছন্দ করতো না, মানে খ্রিশ্চানদের উল্টো যে মানে হয়, উল্টো মানে হচ্ছে যে দেখো আমাদের এখানে তো সবাই হিন্দুর অপোজিট মনে করে মুসলিমস, হিন্দুদের অ্যাগেনস্টে মুসলিমসদের অ্যাগেনস্টে হিন্দুস। তো এটা তো কখনোই সত্যি না। দুজন কমিউনিটিকে একসাথে আমরা, এটা ইন্ডিয়া, সবাই মিলেমিশে থাকার এটা কান্ট্রি, সবাইকে মিলেমিশেই থাকতে হয় আর থাকা উচিতও। সেরকম খ্রিশ্চানদের অ্যান্টি মানে জিউইশ ছিল অনেকে, আবার জিউইশরা অ্যান্টি খ্রিশ্চানস ছিল। তো এরকম এখানে হিটলার কি হতো না, হিটলার জিউইশদের একদম সহ্য করতে পারতো না। আর এই তাদেরকে অনেক কনসেন্ট্রেশন ক্যাম্পস মানে জানো যে ওই একটা মুভি আছে স্কিনলার্স লিস্ট, এটা যদি তোমরা বড় হয়ে দেখবে হয়তো বুঝতে পারবে, তাহলে এখন হয়তো অতটা বুঝতে পারবে না, কিন্তু ওই মুভিটাতে সমস্ত ভালো করে দেখিয়েছে, মানে তখন হিটলারের আন্ডারে কত টর্চার করতো সবাইকে, যারা জিউইশ ছিল তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পসে রেখে দিত। কনসেন্ট্রেশন ক্যাম্পস মানে কি বলো তো, বড় বড় মানে ট্যাঙ্কি মতন দেখতে, কিন্তু ট্যাঙ্কি না, ওখানে বিষাক্ত গ্যাস পয়জনাস দেওয়া হতো, সেগুলোতে প্রচুর ভেতরে মানুষ ঢুকিয়ে তাদেরকে মেরে দেওয়া হতো। এরকমভাবে ও অনেক টর্চার করেছে হিটলার যারা জিউইশ ছিল তাদের প্রতি। তো তখনকার সময়ের এই ঘটনাটা, তো এই যেহেতু অ্যানি ফ্র্যাঙ্ক আর তার ফ্যামিলিও জিউইশ ছিল, তাই ওদেরকে লুকিয়ে থাকতে হয়েছিল কোথায় না, ওই যে বললো সিক্রেট অ্যানেক্সি, একটা ওল্ড পুরানো অফিস বিল্ডিংয়ে 2 বছর ধরে লুকিয়েছিল তারা, তাদের ওই অ্যামস্টারডামের বাড়ি থেকে পালিয়ে গিয়ে এখানে লুকিয়েছিল। তো এই এক্সট্র্যাক্টটা মানে এই গল্পটা যেটা লেখা রয়েছে এখানে বইতে, ডিলস উইথ দ্য এক্সপেরিয়েন্সেস জাস্ট বিফোর শি অ্যান্ড হার ফ্যামিলি ওয়েন্ট ইনটু হাইডিং, মানে কি কি ঘটনাগুলো হয়েছিল যখন সে আর তার ফ্যামিলি পরিবার যখন লুকিয়েছিল। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ইউনিট 1-এ দেখো কি বলেছে। এইটা লিখেছে কবে, সানডে 14 জুন 1942 ইয়ারে। তো কি বলেছে দেখো, অন ফ্রাইডে জুন 12 তারিখে আই woke আপ, ওয়েকের পাস্ট টেন্স woke মানে জাগা, উঠেছিল ঘুম থেকে কটার সময়, 6 o'clock, 6টার সময়। অ্যান্ড নো ওয়ান্ডার ইট ওয়াজ মাই বার্থডে, আর সেদিনকে 12 জুন ওর কী ছিল, জন্মদিন ছিল। বাট অফকোর্স আই ওয়াজ নট অ্যালাউড টু গেট আপ অ্যাট দ্যাট আওয়ার, কিন্তু ওকে অ্যালাউ করা হচ্ছিল না ওই টাইমে ঘুম থেকে ওঠার। সো আই হ্যাড টু কন্ট্রোল মাই কিউরিওসিটি, তাই জন্যে ও তার কিউরিওসিটি মানে কি, জিজ্ঞাসু, সব কিছুতে অনেক কিছু জানার যেটা ওই মানে ইচ্ছা, সেটাকে বলে কিউরিওসিটি। আনটিল 6:45 মানে 7টা বাজতে যখন 15 মিনিট বাকি, ততক্ষণ অবধি ওকে কন্ট্রোল করে রাখতে হয়েছে ওর এই কিউরিওসিটি। দেন আই কুড বিয়ার ইট নো লঙ্গার, তারপর ও তার কিউরিওসিটি
আর বিয়ার করে থাকতে পারছে না, মানে আর ওর জিজ্ঞাসুর এটা মানে চেপে রাখতে পারছে না। তো তখন কি হলো, অ্যান্ড ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম। তখন ও কী করলো, আর সহ্য করতে না পেরে, মানে ওর জানার ইচ্ছা, তখন ও চলে গেল কোথায়, ডাইনিং রুমে চলে গেল। হোয়ার আই রিসিভড আ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মুর্তজে। ওখানে তার সাথে তাকে কে ওয়েলকাম করলো, তার যে ক্যাট রয়েছে মুর্তজে যার নাম, সে তাকে ওয়েলকাম করলো। সুন আফটার 7, মানে 7টা বাজার পরে, আই ওয়েন্ট টু মামি অ্যান্ড ড্যাডি। আমি চলে গেলাম, মানে এখানে অ্যানি ফ্র্যাঙ্ক নিজের কথা বলছে, মা আর বাবার কাছে চলে গেল। অ্যান্ড দেন টু দ্য সিটিং রুম, তারপর কোথায় গেল, বসার ঘরে। টু আনডু মাই প্রেজেন্টস, আনডু মানে কি, খুলে ফেলা, প্রেজেন্ট খোলার জন্যে। এই জন্যেই ওর এত কিউরিওসিটি ছিল, মানে কে কী প্রেজেন্ট দিয়েছে সেটা দেখার জন্যে, ঠিক আছে। তো দেখো কী বলেছে, দ্য ফার্স্ট টু গ্রিট মি ওয়াজ ইউ। এখানে মানেটা কি বলছে বলো তো, ইউ বলতে এখানে কাকে বলছে তোমরা বুঝতে পারছো? ইউ বলতে এখানে বলছে ডায়েরিটা, যাকে লিখছে, যার উপরে মানে অ্যানি ফ্র্যাঙ্ক লিখছে, ঠিক আছে। এখানে ইউ মানে হচ্ছে অ্যানি ফ্র্যাঙ্কের ডায়েরি। তো তাহলে তোমাদের এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন করতেই পারে, এই লাইনটা তুলে দিয়ে বলতে পারে যে এখানে ইউটা কে, তখন বলতে হবে ইউ হচ্ছে এখানে অ্যানি ফ্র্যাঙ্কের ডায়েরি, ঠিক আছে। তো এখানে দেখো বলেছে দ্য ফার্স্ট টু গ্রিট মি ওয়াজ ইউ, মানে প্রথম আমার সাথে যে দেখা হয়েছিল, যে আমাকে ওয়েলকাম করেছিল, সে হচ্ছে তুমি, মানে আমার ডায়েরি। পসিবলি দ্য নাইসেস্ট অফ অল, মানে সব থেকে ওর ভালো লেগেছিল এই গিফটটা। দেন অন দ্য টেবিল, তারপর টেবিলের উপরে, দেয়ার ওয়্যার আ বাঞ্চ অফ রোজেস, একগুচ্ছ গোলাপ ছিল, একটা গাছ ছিল, আ প্ল্যান্ট অ্যান্ড সাম পিওনিস, আর কিছু পিওনিস। পিওনিস মানে দেখো লেখা রয়েছে আ গার্ডেন প্ল্যান্ট, মানে বাগানে যে গাছ থাকে, উইথ লার্জ রেড, পিঙ্ক অর হোয়াইট ফ্লাওয়ার্স, যার মধ্যে বড় বড় পিঙ্ক, লাল বা হোয়াইট কালারের ফুল ফোটে। অ্যান্ড মোর অ্যারাইভড ডিউরিং দ্য ডে, আর সারাদিন ধরেই অনেক গিফট এসেছে ওর জন্যে। আই গট মাসেস অফ থিংস ফ্রম মমি অ্যান্ড ড্যাডি, আমি অনেক অনেক জিনিস পেয়েছি। মাসেস অফ থিংস মানে অনেক জিনিস পেয়েছি, কার কার থেকে, মমি অ্যান্ড ড্যাডি মানে মা বাবার থেকে পেয়েছি। অ্যান্ড ওয়াজ থরোলি স্পয়েলড বাই ভ্যারিয়াস ফ্রেন্ডস, মানে আর আমাকে অনেকে স্পয়েল করেছে, মানে গিফট দিয়ে দিয়ে একদম আমার অবস্থা খারাপ করে দিয়েছে, এরকম। স্পয়েল করা মানে অ্যাকচুয়ালি নষ্ট করা, কিন্তু এখানে তো স্পয়েল করা মানে নষ্ট নয়, এখানে স্পয়েল করা মানে বোঝাচ্ছে যে আমাকে গিফট দিয়ে দিয়ে প্রচুর মানে দিয়েছে, দিয়ে দিয়ে মাথা খারাপ করে দিয়েছে, এরকম। অ্যামং আদার থিংস আই ওয়াজ গিভেন, তাহলে আরও যে প্রেজেন্ট রয়েছে তার মধ্যে কী 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 আছে না, ক্যামেরা অবস্কিউরা। ক্যামেরা অবস্কিউরা মানে দেখো লেখা রয়েছে আর টাইপ অফ পিনহোল ক্যামেরা। পিনহোল ক্যামেরা তোমাদের আগের বারের টার্মে ছিল, ঠিক আছে, সায়েন্সে। সেটা যদি তোমরা পড়ে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে খুব ইজিলি। আর হচ্ছে দেখো, আর পার্টি গেম, একটা মানে পার্টির গেম ছিল। লটস অফ সুইটস, প্রচুর মিষ্টি, চকলেটস ছিল, পাজল ছিল, আর ব্রুচ ছিল। ব্রুচ মানে কি বলো তো, ওই যে মারা, যখন মারা না, মানে অনেকে ওই শাড়ির মধ্যে একটা মানে পরে দেখবে ওই টাইপের, মানে খুব সুন্দর দেখতে লাগে। এই যে দেখো লেখা রয়েছে আ পিস অফ জুয়েলারি ফর উমেন উইচ ইজ ফাসেন্ড অন টু ক্লোথস উইথ আ পিন, মানে পিন দিয়ে একটা জুয়েলারি, যেটা ওই শাড়ির উপরে পিন করা থাকে, ঠিক আছে। টেলস অ্যান্ড লেজেন্ডস অফ দ্য নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেন, আর এটা হচ্ছে একটা গল্পের বই, যেটা কি নাকি টেলস অ্যান্ড লেজেন্ডস অফ দ্য নেদারল্যান্ডস। কে লিখেছে এই গল্পের বইটি? জোসেফ কোহেন। এই বইটিও পেয়েছে ও গিফট হিসেবে। দেন পেয়েছে ডেইজিস মাউন্টেন হলিডে, এটাও একটা লিখেছে কি, টেরিফিক বুক, মানে মারাত্মক বইটা। তারপর অ্যান্ড সাম মানি, আর কিছু টাকাও পেয়েছে। নাও আই ক্যান বাই দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম গ্র্যান্ড। এবার ও কী করতে, এবার বলছে এই টাকা দিয়ে ও কিনা কী করতে পারে, কিনতে পারে দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম, মানে এই যে কী কী মিথস মানে কি, আগেকার দিনের যে এনশিয়েন্ট স্টোরিজ, ঠিক আছে, সেগুলো, গ্রিস আর রোমকে নিয়ে, গ্র্যান্ড মানে দারুণ। দেন লাইস কল্ড ফর মি, এখানে লাইস মানে কিন্তু মিথ্যা কথা নয়, লাইস একজনের ওর নাম, বন্ধুর নাম। অ্যান্ড উই ওয়েন্ট টু স্কুল, আর আমরা মিলে স্কুলে গেলাম। ডিউরিং রিসেস, রিসেস মানে ব্রেক টাইম, আই ট্রিটেড এভরি ওয়ান টু সুইট বিস্কিটস, মানে ও
ওই ব্রেক টাইমে সবাইকে সুইট বিস্কিট দিল। অ্যান্ড দেন উই হ্যাড টু গো ব্যাক টু আওয়ার লেসন্স। আর তারপর ওদেরকে আবার ওদের ক্লাসে পড়াশোনায় ফিরে যেতে হলো। তাই তো ব্রেক টাইমের পরেও তোমাদের কিছু পিরিয়ড থাকে। নাও আই মাস্ট স্টপ। এবার বলেছে আমাকে থামতে হবে। বাই বাই, উই আর গোয়িং টু বি গ্রেট পালস। বলেছে এবার টাটা, আবার আমরা খুব ভালো পালস হব। পালস মানে হচ্ছে বন্ধু, ঠিক আছে? তো এতটুকু হলো তোমাদের ইউনিট 1টা। এটা এবার অ্যাক্টিভিটিটা আছে, তোমরা এটা করার চেষ্টা করো, না হলে আমি এটা শর্টসে আপলোড করে দেবো। তোমরা চাইলে ওখান থেকে দেখেও মিলিয়ে নিতে পারো, আর না হলে ওখান থেকে দেখেও সলিউশনটা করে নিতে পারো, ঠিক আছে? তো এরপরে আমি স্টার্ট করব ইউনিট 2।